বলছি গ্রামের দিকে ক্যাম্প ট্যাম্প হয় না গরিবদের জন্য, কত ওষুধ ওখানে বিলিয়ে দিত, কত গরিব মানুষকেও সাহায্য করত। কি ভালো ছিল গো মেয়েটা। ওদি দেখো না গো, ছেলেটা 4 দিন ধরে জ্বর ছাড়ছে না, একটা ওষুধ দাও না। ডাক্তার দেখিয়েছো তুমি? ডাক্তার কি করে দেখাবো, ডাক্তার দেখালে তো 200 টাকা দিতে হবে, অত টাকা কোথায় পাবো? একটা ওষুধ দাও না গো। তাই বলে তুমি ওকে ডাক্তার দেখাবে না? যান হাসপাতালে যান, ওই যে মেট্রোপলিটন হাসপাতালটা আছে ওখানে যাবেন। 1 সেকেন্ড, এই নিন এই কার্ডটা ধরুন, এই যে ডক্টরের নামটা লেখা আছে ওনার কাছে যাবেন, উনি যা যা ওষুধ দেবেন আপনার ছেলেকে কিন্তু ওগুলো খাওয়াবেন, কেমন? আর ওনাকে কিচ্ছু দিতে হবে না। আচ্ছা আপনার নামটা কি? মুনিয়া। আচ্ছা ঠিক আছে, এবার আপনি যান। তুমি খুব ভালো গো দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার যান। আর শোনো, এইভাবে কোনোদিন ডাক্তার না দেখিয়ে ওকে ওষুধ খাওয়াবে না, কেমন? এবার এসো। আচ্ছা গো দিদি। হ্যালো ডক্টর চ্যাটার্জি, আমি কিয়া বলছিলাম। হ্যাঁ বলছিলাম যে মুনিয়া বলে একজন মহিলাকে আমি আপনার কাছে পাঠিয়েছি। আসলে আসলে আমার ছেলের না 4 দিন ধরে জ্বর, একটু প্লিজ দেখে দেবেন। কালকে আমি আপনার ফিসটা ঠিক পাঠিয়ে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। এইভাবে দোকান চালালে দোকান লাটে উঠতে বেশি দিন সময় লাগবে না। সে উঠুক গে, তবু বাচ্চাটা তো সুস্থ হয়ে যাবে। আমি কারো একজনের উপকারে লাগতে পেরেছি, এই আনন্দটুকু তো থাকবে। জানো শম্ভু জেঠু, বাবা সবসময় বলতো যে পয়সা গেলে পরিশ্রম করলে আরো পয়সা আসে, কিন্তু মনুষ্যত্ব গেলে আর আসে না। আর তুমি আমাকে একটা কথা বলো তো, এই কাজটা করতে যদি বাবা আমাকে দেখতো তাহলে বাবা কি অসুখী হতো? না কে আমার, তোমার বাবা থাকলে তোমার জন্য গর্ববোধই করতেন। বাবা ঠিক যেটা করতো আমিও ঠিক সেটাই করেছি, আর ভবিষ্যতেও আমি ঠিক তাই করব। এত ভালো মেয়ে আজকালকার দিনে খুব কম দেখা যায়। ম্যাডাম, আপনার নাম ডাকতে আমি অনেক শুনেছি, আপনাকে আমি চিনতাম না। আপনি দয়া করে আমার কেয়াবাকে একটু খুঁজে দিন, ওর যেন কিছু না হয়। এরকম করবেন না, আমি চেষ্টা করছি। আচ্ছা একটা কথা বলুন, কেয়ার বাবা মারা যাওয়ার পরেও তো ওষুধের দোকানে আপনিই যেতেন, আপনার ছেলে না? হ্যাঁ, দিলীপ তো যাচ্ছে এই মাস আসতেক হলো। আসলে আমার শরীরটা তো একটু খারাপ হলো। আগের বছর যখন চুরিটা হয়েছিল তখন আপনি ছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি তো ছিলাম। আচ্ছা গত বছরে দোকানের চুরিটা ঠিক কিভাবে হয়েছিল সেটা আপনি আমাকে বলতে পারবেন? থ্যাংক ইউ। না থ্যাংকস। সেদিনের কথা আমি কোনোদিনও ভুলবো না দিদি। সেদিন যে আমার আশীর্বাদ ছিল, আমাদের যাওয়ার কথা ছিল। ভেবেছিলাম 9:30 নাগাদ চলে যাবো দোকান বন্ধ করে। 9টা নাগাদ কাজও হালকা হয়ে এসেছিল, দোকানে খদ্দেরও কম। এই নিন ধরুন। ঠিক আছে। কি হলো? লসিং হলো নাকি? কি কাণ্ড, এখানে তো এরকম ভাবে লসিং হয় না। রাস্তার তো সবারই জ্বলতে দেখছি। তাহলে কি আমাদের দোকানে ফিউজটা কেটে গেল? ওরে বাবা রে, দোকানের ফিউজ তো আমার পিছনে, এখন আবার একটা ইলেকট্রিকের মিশিয়ে রাখতে হবে। বাবা রে, কি ঝামেলা যে পড়লাম। আবার মোমবাতি খুঁজতে হবে, অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না তো। আমার মোমবাতিটা খুঁজে দেখি কোথায় গেল, কোথায় যে রেখেছি মোমবাতি। লোডশেডিং হয় না, ভুলেই গেছি মোমবাতির কথা।
কে ভাই, একটু দাঁড়াও, ওষুধ দিতে দেরি হবে। মোমবাতি খুঁজছি, একটু দাঁড়াতে হবে তোমাদের। মোমবাতি জ্বালবো, তারপর ওষুধ দেবো। একটাও শব্দ করবি না পুরো। এই যা, শাটা নামিয়ে দে, কে যেন না রাখে। বেশি বেগরদারি করলেই একদম খুপুরি উড়িয়ে দেবো। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। হ্যালো, হ্যাঁ স্যার, এই সঞ্জয় সিনহা বহুত বড় ঘাগুমাল আছে। কোথায় কি আছে খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ স্যার, ওকে স্যার, হ্যাঁ খুঁজছি। ওকে স্যার, খোঁজ। স্যার বলছিল, মানে ওদের বস, যে ওদেরকে ইনস্ট্রাক্ট করেছিল আসতে। আচ্ছা, আর কিছু মনে আছে? ওরা আর কিছু বলেছিল? আর কিছু, ওরা হতাশ হয়ে বলছিল বাড়িতেও কিছু নেই, ওখানে তো আমাদের লোক, এখানেও নেই, তাহলে আছে কোথায়? ওরা তাণ্ডব শেষ করে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে গেল। আমি কিছু ভেবে না পেয়ে আমি সঞ্জয়বাবুকে ফোন করলাম, ফোনটা পুরো বেজে গেল, ধরলো না। আমি বাধ্য হয়ে যে আমাকে ফোন করলাম, ওর আশীর্বাদ ছেড়ে কি আর করতাম বলুন। 10 মিনিটের মধ্যে ওরাও চলে এলো। এই তুমি ঠিক আছো তো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? না বাবু, আমি ঠিক আছি। ওরা আমায় ভয় দেখিয়ে ক্যাশব্যাক করতে সব টাকা নিয়ে চলে গেছে। ওরা আমার কানের কাছে পিস্তলটা ধরেছিল, আমার যা কিছু করার ছিল না। ঠিক আছে, আরে বাবা, টাকা নিয়েছে, দিয়েছে, তোমার কোনো ক্ষতি করেনি, এটাই তো ভাগ্যের। বাবা, আমি বলছি কি, আমি না ফিউজটাই দেখে আসছি। জানি, সাবধানে যাস, সাবধানে দেখে যাস না। ওরা খুব সাংঘাতিক গুন্ডা। ওরা শুধু টাকা নেয়নি, ওরা আরো কি সব যেন খুঁজছিল, ওখান থেকে পুরো করে লন্ডভন্ড করে। আপনার বাড়ির কাজের লোকটাকে আপনি ছাড়িয়ে দিন তো বাবু, ওই গুন্ডাদের লোক। আমি বের বলতে শুনেছি, সব ক্যাশ দিয়ে নিল, আরো কি যেন পাগলের মতো খুঁজছিল, আর কাকে যেন ফোন করে বলছিল যে এখানে কিছু রাখেনি। বাবা, বলছি যে ওরা না ফিউজটা কেটে দিয়েছিল। আচ্ছা জেঠু, তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে খুব মেরেছে না? বলছি একটু ডাক্তার কাছে চলো না, তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে চল। না, ওরা আমাকে মারধর করেনি, শুধু কানের কাছে পিস্তলটা ঠেকিয়েছিল। আচ্ছা সঞ্জয়বাবু, আমার কি মনে হয় জানেন, ওরা টাকা ছাড়াও আরো এমন কিছু একটা খুঁজছিল যে সেটা খুঁজে না পেলে ওরা দোকানটা পুরো ভেঙেছিল, একদম তছনছ করে ফেলবে। খুঁজছিল? কি খুঁজছিল ওরা? জানি না বাবা, ওরা টাকা ছাড়া এমন আর কি খুঁজছিল গো? বুঝেছে না? সঞ্জয়বাবু আপনাকে কিছু বলেনি এই সম্বন্ধে? তার মানে আপনাদের সেই পুরনো কাজের লোকই এখনো আছে বাড়িতে? ও আমায় এই কথাটা তো বলেনি, বলেছিল পরের দিনই কাজের লোকটাকে যেন আমি ছাড়িয়ে দিই। তবে সেটা
সেটা আমাকে আর আলাদা করে করতে হয়নি, কারণ পরের দিন থেকে লোকটি আর কাজে আসেনি। এক বছর আগে কি খুঁজছিল ওরা, যেটা খুঁজতে কিনা কেয়াদের বাড়িতেও নিজেদের লোক ফিট করতে হয়েছে? হিসেবের ওই খাতাটা, যেটা এক বছর বাদে চুরি হলো। আহা, এক বছর আগে তো ওই খাতাতে সঞ্জয়বাবু হিসেব লিখতেন, খাতা তো শেষ হয়নি। আর হিসেবের খাতা খুঁজতে কেউ বাড়িতে কাজের লোককে কেন হাত করবে? নাকি অন্য কিছু আছে? আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। একটা কথা, মানে কি খুঁজতে এসেছিল ওরা সেটা বলতে পারবো না, তবে সঞ্জয়বাবু কোনো একটা ওষুধ কোম্পানির উপর বেজায় চটেছিলেন। ওষুধের কোম্পানির উপর চটেছিলেন? একদিন উনি রেগে গিয়ে বললেন, এই দিন আমি ছাড়বো না, বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা।